বনি হাসিম গোত্রে রুকানা নামক এক মুশরিক পালোয়ান ছিল, যে কিনা অনেক শক্তিশালী ও সাহসী ছিল। তাকে কোনোদিন কেউ কুস্তিতে পরাজিত করতে পারেনি। সে এক জঙ্গলে থাকতো, সেখানে সে ছাগল চড়াতো। একদিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন রুকানা নবীজিকে দেখে নবীজির সামনে এসে দাঁড়ালো এবং নবীজিকে বলল, হে মুহাম্মদ, শুনেছি তুমি নাকি আমাদের দেবদেবীর বিরোধিতা করো এবং তুমি নাকি আমাদের গোত্রের লোকদেরকে বুঝিয়ে সুঝিয়ে তোমার ধর্মে নিয়ে যাও, আর তুমি নাকি নিজেকে আল্লাহর পয়গম্বর বলে দাবি করো। হে মুহাম্মদ, তোমার প্রতি যদি আমার সহানুভূতি না থাকতো তাহলে এই মুহূর্তে আমি তোমাকে শেষ করে দিতাম। তবে হ্যাঁ, তুমি চাইলে আমার সাথে কুস্তি লড়তে পারো। তুমি তোমার আল্লাহকে ডাকো আর আমি আমার দেবতাকে রাখবো। দেখি তোমার আল্লাহ তোমার পক্ষে কতটুকু আছে আর তোমার গায়ে কতটুকু শক্তি আছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার মুখে এই কথা শুনে উত্তরে বললেন, হে রুকানা, তোমার সাথে আমি কুস্তি লড়তে প্রস্তুত আছি। নবীজির মুখে এই কথা শোনার পর রুকানা অবাক হয়ে গেল এবং রুকানা বললেন, হে মুহাম্মদ, তুমি যা বলছো বুঝে শুনে বলছো তো? তুমি কি জানো আজ পর্যন্ত মদিনার কেউ আমাকে কুস্তিতে পরাজিত করতে পারেনি? তখন নবীজি বললেন, হে রুকানা, আমি যা বলছি ভেবেচিন্তে বলছি। তুমি যদি আমার সাথে কুস্তি লড়তে চাও তাহলে লড়তে পারো। তখন রুকানা বললেন, ঠিক আছে, তাহলে প্রস্তুত হয়ে যাও কুস্তি লড়ার জন্য। অতঃপর কুস্তি শুরু হয়ে গেল। বিশ্বনবীর প্রথম ধাক্কাতেই রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেলেন। নবীজি রুকানার বুকের উপর পা দিয়ে চেপে ধরলেন। তখন রুকানা বললেন, হে মুহাম্মদ, আমার বুকের উপর থেকে পাটা সরিয়ে নাও। মনে হয় আমার দেবতা আমাকে এবার খেয়াল করেনি। তুমি আমাকে আবার লড়ার সুযোগ দাও। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার বুকের উপর থেকে পাটা সরিয়ে নিলেন। রুকানা তখন দাঁড়িয়ে আবার কুস্তি লড়ার জন্য প্রস্তুত হলেন। নবীজির আবার এক ধাক্কাতেই রুকানা মাটিতে চিত হয়ে পড়ে গেল। এইবার রুকানা নবীজিকে বলল, হে মুহাম্মদ, মনে হচ্ছে এইবার তোমার আল্লাহ তোমাকে সাহায্য করেছে আর আমার দেবতা আবারও আমাকে খেয়াল করতে পারেনি। তুমি আমাকে শেষবারের মতন আরেকবার সুযোগ দাও। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে আবার একবার সুযোগ দিলেন। তখন তৃতীয়বারের মতো আবার কুস্তি শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারেও রুকানাকে ধাক্কা দিতেই রুকানা চিত হয়ে আবারও মাটিতে পড়ে গেল। এবার রুকানা মাটি থেকে উঠে দাঁড়িয়ে বিশ্বনবীকে বললেন, হে মুহাম্মদ, আমি আজ বড় লজ্জিত। জীবনে এই প্রথম তোমার কাছে ধরাশায়ী হলাম। হে মুহাম্মদ, তুমি আমার এই ছাগলের পালা থেকে যত খুশি ছাগল নিয়ে যাও। এবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা, তোমার সম্পদের আমার প্রয়োজন নেই, তবে তুমি মুসলমান হয়ে যাও যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও। এবার রুকানা জবাব দিলেন, হে মুহাম্মদ, মুসলমান তো হয়েই যেতে পারি, কিন্তু লোকলজ্জার ভয়ে মুসলমান হতে পারছি না। যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে মদিনা ও তার আশেপাশের লোকেরা বলাবলি করবে যে এত বড় পালোয়ান পরাজিত হয়ে মুসলমান হয়ে গিয়েছে। লোকলজ্জার ভয়ে রুকানা আর মুসলমান হলো না। তখন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে রুকানা, তুমি থাকো তোমার সম্পদ নিয়ে, আমি চললাম। এই বলে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। কপাল পোড়া রুকানার ভাগ্যে আর মুসলমান হওয়া জুটল না।